হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ চলে গেছিলাম আমরা কোয়েস্ট মলে আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা। এখানে এসেই আমরা চলে গেছিলাম প্রথমে ওই ফুড কোর্টে কিছু একটা খেতে। খুব খিদে পেয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছে। বাড়ি থেকে কোনো ব্রেকফাস্ট আমরা দুজন করে আসিনি, তো এখান থেকে একটা বার্গার, একটু ফ্রেঞ্চ ফ্রাই এইসব অর্ডার দিয়ে খেতে লেগে গেছিলাম। খাওয়ার পরে আমরা একটুখানি মলটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর বড় বড় ব্র্যান্ডের শপ আছে। তোমরা যদি চাও কোনো ব্র্যান্ডের শপিং করবে, তোমরা এখান থেকে করতে পারো। এই মলটা কলকাতার সব থেকে বড় মল তোমরা বলতে পারো। এর থেকে বড় মল আছে কি জানি না, আমি তো এটাই জানি যে কোয়েস্ট হচ্ছে কলকাতার বিগেস্ট মল। তো সব জায়গায় ঘোরাঘুরি করছিলাম, করতে করতে একটা হোম ডেকোরসের দোকান আমার বেশ পছন্দ হয়, তো ওর মধ্যে ঢুকে আমি জিনিসপত্র দেখছিলাম। এখানে এত সুন্দর সুন্দর হোম ডেকোর ছিল, এই দিয়ে ঘর সাজালে আর ঘর দেখতে হবে না। তবে আমি কিছু নিইনি সেদিন, কারণ এখন আমাদের ঘর সবে তৈরি হচ্ছে। আমাদের যে ঘর এখন আছে, মানে আমাদের বাড়ি অলরেডি অনেক কিছু সাজানো আছে, তো সেখানে আর নতুন কিছু করে অ্যাড করতে চাই না। যে নতুন ঘরটা হচ্ছে তার জন্যেই কিনবো, তবে ওই জন্যে এখন আমি কিচ্ছু কিনিনি। তারপরে চলে গেছিলাম একটু গিভার কাউন্টারে। আমার একটা ছোট্ট ইয়াররিংস নেওয়ার ছিল। এখানে বেশ সুন্দর সুন্দর কিউট ছোটো ছোটো জুয়েলারি ছিল। আমার বরাবরই সিম্পল জুয়েলারি বেশ ভালো লাগে। আমি এখান থেকে একটা সিলভারের ইয়াররিংস নিয়েছিলাম। তোমরা যদি ছোটো ইয়াররিংস অথবা চেন নিতে চাও, তোমরা গিভার কালেকশন দেখতে পারো। এটা বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে কালেকশন, কারণ খুব ছোটো খুব সিম্পল জুয়েলারি ছিল। সেগুলো ডেলি পরার জন্য বেশ ভালো। আমার মনে হয় তোমরা গিভার শপ থেকে না কিনে তোমরা অনলাইন থেকে পারচেস করবে। তবে শপ থেকে গিয়ে একবার চেক আউট করে নেবে, দিয়ে অনলাইন থেকে পারচেস করবে, তাতে তোমরা বেশি ভালো ডিসকাউন্ট পাবে। আমার কেনার পরে যে এক্সপিরিয়েন্স হলো সেটাই আমি বললাম আর কি। ওখান থেকে আমরা চলে গেছিলাম নিউ মার্কেটে যাওয়ার পর প্রথমে আমি ফুচকা খেয়েছিলাম। নিউ মার্কেটে আসলেই ফুচকা না খেলে আমার ভালো লাগে না। এখানকার ফুচকার একটা আলাদা রকম টেস্ট লাগে। এখানকার বেশিরভাগ ফুচকায় পুদিনার জল করে, যেটা আমার বেশ ভালো লাগে। তারপর চলে গেছিলাম আরসালানে। আমরা যখনই কলকাতায় আসি একটু বাইরে লাঞ্চ করার চেষ্টা করি। আমরা আজ আরসালানে লাঞ্চ করব। আরসালানের বিরিয়ানি আমার ফেভারিট তোমরা বলতে পারো। আরসালানের অ্যাম্বিয়েন্সটাও আমার খুব ভালো, এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর বিরিয়ানি আমার সেরা মনে হয় আরসালানে। এখানকার ফ্লেভারের মতো অন্যরকম, এইখানকার যে বিরিয়ানির ফ্লেভার হয় সেটা একদম অন্যরকম হয়, সেটা অন্য কোথাও আমার লাগে না। এখানকার একদম এক্সপেকশনাল লাগে আমার। তো এখানে এসে আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের খাবার। আমরা বেশি কিছু আজ অর্ডার দিইনি, অলরেডি কোয়েস্ট মল থেকে খেয়ে এসেছিলাম, ফের ফুচকাও খেয়েছিলাম, যার জন্য পেটটা বেশ ভরা ছিল। তো যার জন্য শুধুমাত্র বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মুখ কেমন শুকিয়ে গেছে। আজকে বেশ সকালে যখন বেরিয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল, তবে কিছুক্ষণ পরে বেশ গরম পড়ে গেছিলো। তো এখানে 1 প্লেট বিরিয়ানি, একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আমি আর আমার বর, আর একটা স্যালাড, আর একটা কোল্ড ড্রিঙ্কস। এইটুকুই আমাদের জন্য বেশি হয়ে যায়। আমরা দুজনে খুব একটা খেতে পারি না, তবে খেতে খুব ভালোবাসি, কিন্তু বেশি অ্যামাউন্টে খেতে পারি না। তো খাওয়া দাওয়া শেষ, এবার যাবো বাড়ির দিকে। এইখানে দেখো নামার সময় ওরা যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে সেগুলো সব শোকেস করেছে, বেশ ভালো লাগছে না? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্য একটা ব্লগে দেখা হবে।